খুবই কম। ইসলামী আন্দোলনের সাথে শ্রমিক, জেলে ভাই, মাঝি ভাই এরা সংযুক্ত বেশি। কিন্তু তারা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের অবস্থা তারা জানে না। আমার হাবিব ছিলেন মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি যে সম্পদের মালিক ছিলেন, সকল সম্পদ আল্লাহর রাস্তায় তিনি বিলীন করে দিতেন। এবং তিনি ইবনে কাসির বলেন, তিনি এই কথা সব সময় বলতেন আমার হাবিব, যে আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আপনি আমাকে গরিব মানুষের সাথে বসবাস করাবেন। আল্লাহর রাসূল ক্ষান্ত থাকেন নাই, তিনি আরেকটি দোয়া করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান, আল্লাহ আমি যখন পৃথিবী থেকে চলে যাব তখন আমার যেন গরিব অবস্থা থাকে, গরিব অবস্থায় আমি পৃথিবী থেকে যেতে চাই। আল্লাহর রাসূল ক্ষান্ত থাকেন নাই, তিনি আরো বলেছেন, আল্লাহুম্মা আহশুরনি মা জুমরাতিল মাসাকিন, আল্লাহ রোজ হাসরের দিন যেদিন আপনি সকল মানুষকে উপস্থিত করবেন, আমি সেই সময়ও গরিব, মিসকিন, শ্রমিক, জেলে, মাঝি তাদের সাথে আমি থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের রাসূল, আপনাদের হাবিব যদি আপনাদের সাথে থাকতে চায়, আপনারা কি তার সাথে থাকতে চান? আপনারা কি আপনাদের রাসূলের সাথে থাকতে চান? আমরা দেখেছি, যদি ইতিহাস লক্ষ্য করি দেখতে পাবো 1947 সালে যখন পাকিস্তান ভারতবর্ষ থেকে ইসলামের উপর ভিত্তি করে পৃথক হয়ে যায়, আবার 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে ইসলামের উপর ভিত্তি করে পৃথক হয়ে যায়। তারপরে দেখেছি আমরা পরোক্ষভাবে দেখেছি 5 আগস্ট